তোমার দেখতে ভালো লাগছে সোনা? সুন্দর নতুন রাস্তা হবে, কি মজা লাগছে। খেতে হবে না বাবা? চলো, খেতে হবে তো, অনেক বেলা হয়ে গেছে। ঠিক, পাপা চলে আসবে, এখন পাপা চলে আসবে। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে বন্ধুরা। আমরাও ভালো আছি। আজকে না বন্ধুরা, আয়েশের পাপা যখন বাড়িতে ছিল তখন আমি উঠে সমস্ত কাজকর্ম সেরে রেখেছি। এখন ওয়েট করছি ও কখন আসবে, শুধু ঝটপট আয়েশের খাবারটা তৈরি করব, তারপর ওকে খাওয়াতে নিয়ে বসবো। আয়েশের গরম জল ছিল না, গরম জল করা, দুধ জাল করা, পুরো সিঙ্ক ভর্তি বাসন ছিল, ওগুলো মাজা, নিজের ব্রাশ টাশ করা, যতটুকু করার ওর পাপা বাড়িতে থাকতে থাকতে করে নিয়েছি। এখন আজকে ওকে একটু সুজি খাওয়াবো, আর ও পাপার জন্য দুটো রুটি করার ইচ্ছা আছে, আটাও মাখা আছে। আমাদের তো খিচুড়ি রয়েছে, রাতে দেখেছি খিচুড়ি রয়েছে, তাই আমাদের জন্য কি আনন্দ। ওই যে জল যাচ্ছে, এদিকে দেখা যাচ্ছে গেটের নিচ দিয়ে। তো আমাদের দুজনের মানে শাশুড়ি বৌমা সেরকম কিছু করতে হবে না, ওর পাপার জন্য রুটি করার ইচ্ছা আছে। দেখি এলে পরে কি খেতে চায়, নিরামিষ তো একদমই খেতে পারে না। এই কদিন থেকে যে চলছে এভাবে, সেটাই অনেক। আর বেশি দিন বাকি নেই। কি চলো 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 চলো, আবার যেতে চাইছে রাস্তায়। আর যাবো না বাবা, এখন তোমার খাবার তৈরি করতে হবে, চলো। বন্ধুরা, আয়েশের পাপার জন্য আর বেশিক্ষণ ওয়েট করলাম না, ওকে কোলে নিয়ে যতটুকু করার সম্ভব করে এখন একটুক্ষণের জন্য ওয়াকারে দিলাম, শুধু রুটিটা বেলার জন্য। বাবা দুষ্টু করে না, আমি এখানেই আছি। হ্যাঁ, ও আর কি করবে, চলতে শুরু করবে, রান্নাঘরে চলে আসবে, জলের ফিল্টারে ওখানে আসবে, জলের বোতল লাথি দিয়ে ফেলবে, এগুলোই করবে। হ্যাঁ বাবা, এখানেই আছি, তুমি আসে না। সুজিটা বসিয়েছি, আর এই যে দেখো আটাটা যেহেতু মেখে রেখেছিলাম, দুটো রুটি করব, আর শাশুড়িমার জন্য একটা গোলা রুটি দেবো, উনি হয়তো বা খিচুড়ি নাও খেতে পারেন সকালে। দেখো বন্ধুরা, ওয়াকারটা চালিয়ে জলের এখানে আস্তে আস্তে আমার অলরেডি রুটিবেলা হয়ে গেছে। একটা এখানে রয়েছে, আর এই যে একটা তাওয়াতে দিয়ে দিয়েছি। এখন বাকি কাজটুকু ওকে কোলে নিয়েই করবো, অভ্যেস হয়ে গেছে কোলে নিয়ে করাটা। আর বেশি দিন বাকি নাই তো, কাইতে গেছে তো। ওই আমি ভিডিও করতেছি। রুটি, গোলা রুটি, আইসের সুজি সবই হয়ে গেছিলো বন্ধুরা, শুধু শাশুড়িমার চাটা করে দিতে পারিনি। যখন আমার মোটামুটি কাজ কমপ্লিটের পথে, তখনই উনিও উঠে পড়েছেন, আইসের পাপাও চলে এসছে। তো আইসের খাবারে যেহেতু লেট হবে, তাই ওর পাপা বললো তুমি ওকে খাওয়াতে বসো, আমি চাটা করে দিচ্ছি। গতকালের একটু পনিরের তরকারি আছে, ওই তরকারিটা দিয়ে রুটি খেয়ে নেবে। হ্যাঁ চলো এবার আমরা খেয়ে নেই। পাপা খেতে হবে তো, বেলা হয়েছে, আসো আসো আসো। একটা ওভেনে আইসের ভাত, আরেকটা ওভেনে প্রেশার কুকারে ডাল বসিয়ে বন্ধুরা তাড়াতাড়ি স্নানে ঢুকেছিলাম। কোনো মতে জল ঢেলে এসে আমি সিঁদুরও ছোঁয়াতে পারিনি, ভাত হয়ে গেছিলো। ভাত নামিয়েছি, ডালটা নামিয়েছি, নামিয়ে আমাদের ভাতটা বসিয়েছি। আর একটা কড়াইয়ে 3 পিস মিষ্টি কুমড়ো ভেজেছি। অ্যাকচুয়ালি আইসকে তো এখন ডাল আর একটা কিছু ভাজা দিয়ে থাকি, তো আজকে ভাবলাম একটু মিষ্টি কুমড়ো ভাজা দিই, আর মটর ডাল করেছি। আর আমাদের নিরামিষ রান্না হলেও আজকে না একটু একটু করে অনেক আইটেম হয়ে গেছে। মানে গতকাল যেহেতু রাতে খিচুড়ি খাওয়া হয়েছে, তাই গতকালের খাবারটাও রয়ে গেছিলো, তাই আজকে প্রচুর আইটেম হয়ে গেছে। গতকাল দেখো লাউয়ের ডোগা দিয়ে যে চচ্চড়িটা হয়েছিল, ওটা দারুণ হয়েছিল খেতে, তো ওটাও জাল করা হয়েছে। আর একটুখানি পনির আছে, এটা হচ্ছে গতকালের। আর আজকে রান্না হয়েছে সজনে সর্ষে বাটা দিয়ে, আর বাঁধাকপি ভাজা, আর হয়েছে
ওই শিমের বীজের ডাল, অল্প শিমের বীজ ফ্রিজে ছিল, ওটা গতকাল রাতে আয়েশের পাপা আর ঠাম্মি খোসা ছাড়িয়েছে, তো ওটাই ডাল হয়েছে। তো প্রচুর আইটেম হয়ে গেল না। এখানে আমি যে সকালে রুটি করেছিলাম, আয়েশের পাপা গোলা রুটিটাই খেয়েছে, রুটি খায়নি, রয়ে গেছে, সন্ধ্যেবেলায় চা দিয়ে খেয়ে নেবে। তো টেবিলে সব কিছুই সাজানো গোছানো রয়েছে, এখন ভাতটা হয়ে গেলেই খেতে দিয়ে দেবো। ভাতটা এখন বন্ধুরা বড় ওভেনে নিয়ে এসেছি, তো ভাতটা হোক, আমি এদিকে আয়েশের খাবারটা ভালো করে মেখে তৈরি করে ফেলি। আজকে আয়েশের খাবারটাই আগে হয়েছে, অন্যদিন ও লেটে, আর সবার লেটে তো আমি, এটার জন্য আয়েশই দায়ী। আজকে বন্ধুরা সন্ধ্যের পর থেকে না রাত প্রায় 10টা পর্যন্ত আমার শাশুড়ি মায়ের ঘরে ইলেকট্রিকের কাজ হয়েছে। তো সবাই গাদাগাদি করে আমার বিছানাতেই কাটিয়েছি। আয়ুষ, আয়ুষের পিসি, ঠাম্মি, আমি সবাই। শাশুড়িমা বলছিলেন যে নিজেদেরকে যাযাবর মনে হচ্ছে, সবাই এক ঘরে এতগুলো মানুষ এক বিছানার মধ্যে আছি। আয়ুষকে নিয়ে হেসে খেলে ভালোভাবেই কেটেছে। তারপর যখন আয়ুষের পাপা বাড়ি ফিরলো, আজকে আমার জন্য একটা চকলেট এনেছে। এই যে দেখো, মিল্কি বার এনেছে, মাঝে মধ্যে এনে থাকে। আমি চকলেট খেতে ভীষণই ভালোবাসি। বাসি বলা ভুল, এখন খুব একটা খাই না, তবে আগে প্রচণ্ড ভালোবাসতাম। আমার ব্যাগে সবসময়ই চকলেট থাকতো, এখনও থাকে। এখন বাচ্চাদেরকে দিই, আমি খুব একটা খাই না। আজকে কেন এনেছে বলো তো? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে এনেছে। সকাল থেকেই পুরো লেগ পুলিং করছে আমাকে। একটা পোস্টও করেছিল পুরনো সেই বিয়ের বছরের ছবি কিছু। তখন অ্যাকচুয়ালি আমারও খুব মাতামাতি ছিল এসব দিন সেলিব্রেট করার জন্য। এখন আর এসব হয় না, এখন হাইজের পিছনে খাটতে খাটতে আর সব কিছুই মাথা থেকে উড়ে যায়। আর আমার মনে হয় ভালোবাসার জন্য নির্দিষ্ট দিন থাকার দরকার হয় না। যদি মন থেকে কাউকে ভালোবাসা যায়, সেটা চিরজীবনের জন্যই ভালোবাসতে হয়। আর বিয়ে নাকি 7 জন্মের বন্ধন, সেটা একদিনে কি আর ভালোবেসে হয়? সারা জীবন ভালোবাসতে হবে। তাই এখন আর আমার আলাদাভাবে কোনো মাতামাতি নেই। তবে কি বলতো, আজকের দিনে একটা আমাদের চরম অশান্তির সমাপ্তি ঘটেছে। যে অশান্তিটা হতো শাশুড়ি মাকে নিয়ে, আমাদের দুজনের মধ্যে প্রায় সময়ই ঝগড়া হতো। তোমরা অবাক হচ্ছ তাই না বন্ধুরা? হয়তো আমার সম্পর্কে অনেক নেগেটিভ কিছু ভাবছো আমার এই কথাটা শুনে। না বন্ধুরা, পুরো কথাটা শুনে নাও। আমাদের বাড়িটা তো তোমরা জানোই, ওপরে মানে ছাদের উপরে কোনো ঘর নেই, নিচতলাতেই আমরা থাকি। সিঁড়িটাও ছিল না, সিঁড়িটা পরে করেছি। তো গরমকালে না বন্ধুরা প্রচণ্ড গরম হয়। যে রুম দুটোতে আমরা থাকি আর কি, একটাতে আমার শাশুড়ি মা, একটাতে আমরা থাকি, ওই দুটোই তো ছাদের ঘর। আর পাশের টিনের ঘরটা তুলনামূলকভাবে অনেকটাই ঠান্ডা। তো এতটাই গরম হয় বন্ধুরা, 2-3টে ফ্যান চালিয়েও না শান্তিতে থাকা যায় না, ঘাম ঝরে। তো আমি বিয়ের পর থেকে দেখছি আমার শাশুড়িমা গরমের তাড়নায় রাত 12টা 12:30 নেই, যখন তখন গিয়ে স্নান করে। কলের জল ঠান্ডা থাকে ওনার শরীরটা ঠান্ডা করার জন্য। তো আমার না দেখে খুব কষ্ট হতো। তো আমি আয়েশের বাবাকে তখন থেকেই ফোর্স করছিলাম যে একটা এসি এনে মায়ের ঘরে বসাও, কিন্তু সেটা কিছুতেই হচ্ছিল না। আনবে আনবে করে, হয়ে ওঠে না। এসি তো আর মুখে উঠলে আনাও যায় না, অনেকটাই খরচ সাপেক্ষ তোমরা জানো। তো এত বছরে গিয়ে এবার সেটা হয়তো স্বপ্ন পূরণ, হয়তো না, হয়েই গেছে, কারণ বুক করা হয়েছে। তো এসি সেট করার জন্য ইলেকট্রিক্যাল যে কানেকশনগুলো নিতে হয় সেগুলিরই কাজ হচ্ছিল। তো তাই জন্য বন্ধুরা আজকে মনটা একটু উৎফুল্ল বেশি আছে, কারণ এতদিনের স্বপ্নটা সফল হতে চলেছে। নিজের জন্য আমি চাই না, নিজের জন্য দিন অনেক বাকি আছে। হয়তো ওই বয়সে আমাদের ঘরে এসি থাকবে, কিন্তু এখন বয়স্ক মানুষটা চোখের সামনে কষ্ট করে, সেটা দেখে আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তো তোমরা আশীর্বাদ করো যেন আমার জীবনের ছোট ছোট চাহিদাগুলো স্বল্প উপার্জনের মধ্য দিয়ে এভাবেই পরিপূর্ণ করতে পারি। আমি অল্পতেই খুশি থাকতে চাই, ভালোভাবে শান্তিতে বাঁচতে চাই। নিজে ভালো থাকার চাইতে চারপাশে যারা আছে ওদেরকে ভালো রাখতেই পছন্দ করি আমি। যদিও মানে সবার চোখে হয়তো ভালো হয়ে উঠতে পারি না, সেটা আমি বুঝতে পারি, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করি সবাইকে ভালো রাখার। সে আমার শত্রু হলেও আমি ওর ভালোই কামনা করি।
তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করতে করতে রাত অনেক হয়ে গেছে। আয়ুষকে ঘুম পাড়িয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই কোনো চিন্তা নেই। আমাকে দেখেই বুঝতে পারছো একদম শোয়ার আগ মুহূর্তেই এসছি, কাজেই এসছি সকালের কাজগুলো এগিয়ে রাখতে। ঘুমিয়ে পড়েছে সবাই, আয়েশের পাপাও ঘুমিয়ে পড়েছে, ঠাম্মিও ঘুমিয়ে পড়েছে, আমি রাত জাগা পাখি হয়ে বসে আছি। তো চলো আর বেশি দেরি করছি না, কাজকর্মগুলো সেরে চলে যাই আয়েশের কাছে। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই পাশে থেকো আমার, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।